অভিনেত্রী তাসনুভা তিশা গত ২০ নভেম্বর মধ্যরাতে লাইভে এসে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন। অভিনেত্রী বলেন, শুটিং সেটে তিনি সহ আরও কয়েকজনের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক। পরে সেই ভিডিওগুলো কাউসার কিংডম নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বলেও জানান অভিনেত্রী। মূলত সেই ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিশা। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি। ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। ৪-৫ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমারও আমার সহশিল্পী আরুশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক, কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ 2.1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে। অভিনেত্রী আরও বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না, নিজেদের মতো করেও পড়তে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম, সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না, তাই আমার মতো করে লেপেল পড়ছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে কাউসার কিংডম নামের এক পেজে আপলোড করেন। তিনি বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এই ধরনের কাজ করে। সবশেষ অভিনেত্রী বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশপাশে যেন আসতে না পারে। তাকে বয়কট করা হোক।